শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ মঙ্গলবার 24 কার্তিক 1429 বঙ্গাব্দ, 8 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। আয়েশি বিলাসী প্রকল্প নেওয়া যাবে না বলেছেন প্রধানমন্ত্রী। সিলেটে বিএনপি নেতা খুন, ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেফতার। দেশে ডলারের সংকট নেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে সাকিব, লেনদেন 104 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ছোট গ্রামীণ প্রকল্প বা বহুমুখী প্রকল্প নিয়ে আপোষ করা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আয়েশি বিলাসী প্রকল্পগুলো নেওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। বড় প্রকল্প গ্রহণে ফিজিবিলিটি স্টাডি গভীরভাবে দেখতে হবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং তিনি বলেন, বিশ্বব্যাপী মান্দা চলছে, অপচয় কমানোর পাশাপাশি মিতব্যয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। চলে যাব পরবর্তী সংবাদে। সিলেট জেলা বিএনপি নেতা কামাল খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা সম্রাটকে গ্রেফতারের গুঞ্জন উঠেছে। সুনামগঞ্জ থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম গ্রেফতার করেছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ টুইটার সহ বিভিন্ন মাধ্যমে গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পড়েছে। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বা পুলিশ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তারা বলছে, কামাল হত্যা এখনো কোনো মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি, তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত রোববার রাত 9টায় সিলেট মহানগরের বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে সিলেট ল কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। চলে যাব পরবর্তী সংবাদে। দেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই, এর আগে ডলারের চেয়ে যথেষ্ট মজুদ রয়েছে ডলারের। আজ মঙ্গলবার রাজধানীর বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2001 থেকে 6 সালে রিজার্ভের পরিমাণ ছিল 3 বিলিয়ন, এখন 34 থেকে 35 বিলিয়ন ডলার তার রয়েছে এবং এখন ডলারের কোনো সংকট নেই। অপর এক প্রশ্নে ডক্টর মোমেন বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে এখন জ্বালানি সংকট চলছে, সে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই এবং কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে। জানিয়ে দেব পরবর্তী সংবাদ। পুঁজিবাজারের তালিকাভুক্ত 6টি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজিতে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ফরচুন সুজ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ওয়ান ব্যাংক, এনআরসি ব্যাংক, আইপিসিডি ফাইন্যান্স লিমিটেড এবং বিডি আইকন লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর বেনিফিশিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে 104 কোটি লেনদেন করেছেন সাকিব আল হাসান। সবচেয়ে বেশি 46 কোটি টাকার লেনদেন করেছেন ওয়ান ব্যাংকের শেয়ারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব পুঁজিবাজারে কারসাজির খলনায়ক আবুল খায়ের গ্রুপের সদস্য এবং তিনি মোনার্ক হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান। আবুল খায়ের হিরোর স্ত্রীর কাজী সাদিয়া হাসান মোনার্কের ব্যবস্থাপনা পরিচালক। ওই 6 প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ঘটনায় আবুল খায়ের হিরোর প্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের শাস্তি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, কিন্তু সাকিবকে কোনো শাস্তির আওতায় আনা হয়নি। সাকিব আল হাসান বিএসইর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। এ কারণে কারসাজি চক্রে জড়িতদের নামের তালিকায় আসার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মনে করছেন সংশ্লিষ্টরা এবং এ বিষয়ে বিএসসিও কোনো মুখ খুলছে না। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিবকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। চলতি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ দেখা গেছে আজ বিকেল 4:16:18 পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছিল এবং আকাশ পরিষ্কার থাকার কারণে সিলেট সহ বিভাগীয় বিভিন্ন শহরগুলোতে আজ এটি দেখা গিয়েছে এবং 5:05 থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত 8:02:48। এর আগে গত রোববার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইপিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।